क्या हाल है भाई लोग। আশা করছি সবাই ভালো আছো। আজ শুরু হলো এক নতুন যাত্রা। হেলমেট পরা, ইঞ্জিন স্টার্ট, আর সামনে শিলংয়ের সবুজ পাহাড়, কুয়াশা ঢাকা রাস্তাগুলো। এই যাত্রা শুধুই গন্তব্যে পৌঁছানোর নয়, প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড়ি হাওয়া, প্রতিটা মুহূর্ত এক একটা গল্প হয়ে থাকছে আমার হৃদয়ে। পথে পথে পাহাড়, ঝর্ণা, মেঘ আর বাইকের শব্দে মিশে যাচ্ছে এক অনুভূতি, যেন শিলং নিজেই আমায় ডেকে বলছে, এসো আমার হৃদয়টা দেখে যাও। এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ নয়, এটা আমার রাইডারের চোখ দিয়ে দেখা এক স্বপ্নের গল্প। চলো আমার সঙ্গে একসাথে দেখে নিই শিলং বাইক ট্রিপের এক অসাধারণ অভিজ্ঞতা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো এখানে আস্তে আস্তে দেখি রাহুল ভাইয়া অন্যের ক্যামেরার দিকে তাকিয়ে বক্তব্য দিচ্ছে। তো আমিও ভাইয়াকে রিকোয়েস্ট করলাম যে আমার ক্যামেরার দিকেও তাকিয়ে কিছু বলে দাও আমাদের দর্শকবৃন্দের জন্য। নমস্কার সবাইকে, আমি রাহুল। আমরা গতকাল ওদলাবাড়ি থেকে সকাল 8টায় বের হয়েছিলাম। আমাদের গন্তব্যস্থল ছিল কিন্তু মেঘালয়। আমরা রাস্তা বেয়ে প্রথমে সরল রৈখিকভাবে আসলাম, কিন্তু আসামে পৌঁছানোর পর যখন আমরা গুয়াহাটি শহরে প্রবেশ করি, দীর্ঘ জ্যাম, সেই জ্যাম পার করে রাতে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা গুয়াহাটিতে থাকবো না, আমরা যাব হচ্ছে মেঘালয় শিলং। পুলিশ বাজারে আমরা একটা হোটেল নিয়ে সেখানে নাইট স্টে করে পরের দিন ঘুরতে বেরোবো। কিন্তু খুব একটা ইন্টারেস্টিং স্টোরি আমাদের সাথে যেটা হয়, প্রথমে আমরা রাস্তা ভুল করে ফেলছিলাম, দীর্ঘ পথ ঘুরে আসছি, এবং শেষে আমরা যখন সিদ্ধান্ত নিয়ে শেষমেশ মেঘালয় শিলংয়ে এসে পৌঁছালাম, রাতে কিন্তু হোটেল পাচ্ছিলাম না। আমরা ম্যাপ দেখে বারবার একই জায়গায় যেমন ঘুরে আসছিলাম, শেষে আমাদের বন্ধু বাপ্পা সে সিদ্ধান্ত নেয় এবং অনলাইন থেকে একটা নাম্বার জোগাড় করে একটা হোটেলে আমরা প্রবেশ করি, যার নাম হচ্ছে হোটেল বারবারিক। সেই হোটেলে আমরা রাতটা কাটিয়ে আজকে আমরা 7 বন্ধু মিলে বেরিয়ে পড়েছি ডাউকি লেকের উদ্দেশ্যে। ডাউকি লেক কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ট্যুরিস্ট ভিউ পয়েন্ট। ডাউকি লেক কিন্তু ট্রান্সপারেন্ট, যেখানে পরিষ্কার জল এবং নদীর বটম দেখা যায়। তো আমরা সেখানেই যাচ্ছি সব বন্ধুরা মিলে। দেখা হচ্ছে ডাউকি পৌঁছে। Free from the long night, hold me close till the sunrise. Everything is gonna be alright. Everything is gonna be alright. তো বন্ধুরা, এখানে আমাদের বাইকটা থামাতে হলো কারণ সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এইভাবে তো যাওয়া যাবে না, তো বৃষ্টি আমাদের এই রূপ ধারণ করতে বাধ্য করলো। সবাই মিলে এখানে একটুখানি ব্রেক নিয়েছিলাম আর এখানে সবাই একটু রেস্ট নেওয়া হচ্ছে। বৃষ্টি পড়ার পর আকাশ একদম পরিষ্কার। আমার রেনকোটটাই একমাত্র খোলার পরার খুব সুবিধা ছিল, তাই জন্য আমি এখানে এসে আমার নিজের রেনকোটটা খুলে বাইকের উপরে শুকাতে দেই। আরেকটি সুন্দর বক্তব্য তুলে ধরবে আমাদের রাহুল ভাইয়া। নমস্কার বন্ধুরা, আমরা ডাউকি লেকের দিকে যাচ্ছি, কিন্তু আসার সময় ল্যান্ডস্লাইড হয়ে যায়। আমাদের 2জন টিম মেম্বার তারা বাইক নিয়ে তার পেছনে আটকা পড়ে যায়। তাদের জন্য দীর্ঘ 1 ঘন্টা সময় ধরে আমরা অপেক্ষা করছিলাম।
অবশেষে ল্যান্ডস্লাইড কাটা হয়েছে, তারা পেট্রোল পাম্প থেকে তেল ভরে এখন আসবে। আমরা একটা HDFC ব্যাংকের সামনে প্রত্যেকে অপেক্ষা করছি। ধন্যবাদ। Free from the long night. Only close to the sun. ফাইনালি আমরা পৌঁছে যাই ডাউকি লেকে। দেখতে পাচ্ছ এখানে সবাই রেডি হচ্ছে নিচে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমরা এখানে আসার সাথে সাথেই নৌকো ব্যবসায়ীরা আমাদের চেপে ধরে। তাদের কথা হচ্ছে, আপনারা এত দূর থেকে এখানে এসছেন, আপনারা নৌকোতে না ঘুরে কি এমনি ফিরে যাবেন? তো আমরা আপনাদের বেস্ট ডিল দেব। এক নৌকোতে 3 জন করে পুরো টোটাল লেকের 1 রাউন্ড করিয়ে দেব, মাঝখানে টিফিনের জন্যও দাঁড়াবো। এত কিছু করে আপনাদের কাছ থেকে মাত্র 1000 টাকা নেব। এটাই তাদের ডিল থাকে। তো আমরা এতে রাজি হয়ে যাই, কিন্তু আমরা 7 জন থাকায় একটি নৌকোতে 4 জন বসতে হয়। তো তারা এটাতে মেনে যায়। Everything is gonna be alright. See the flame in your cold eyes. Breaking free from the long night. তো আমরা এখন নৌকোতে বসার জন্য একদম রেডি। নৌকোতে আগের থেকেই জল ঢুকে আছে। তো আমাদের মাঝি বন্ধু সেখানে জলটা ছেঁকার ব্যবস্থা করছে। আর এখানে আটা বলে যে আপনাদের নৌকোতে তো জল ভরে আছে, যদি মাঝখানে গিয়ে ডুবে যাই তাহলে কি হবে আমাদের। ভিডিও রেকর্ডিং করতেছে, বক্তব্য। বোটে ভাড়া প্রতি 1000 টাকা নিয়েছে। ওই বোটে রয়েছে 4 জন, শুভ, সৌভিক, মানুষ এবং অনিক সাহা। এই বোটে আমার পিছনে ক্যামেরা ধরে আছে সৌরভ রায়, আমি রাহুল শুভ এবং আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে বাপ্পা। আমরা খুবই আগে চলে যাবো তোমাদের বলো ট্রেনে দিয়ে দিই জানি একটু গাড়িটা তোমার থেকে অভিজ্ঞতা আছে। চালাইছি তুই পানি ফেলাও সবেক পানি ফেলা, অনেক জল ঢুকেছে। টপিক সাঁতার জানে না, অসুবিধাটা কি আছে? আমি তো সাঁতার জানি ভাই। আরে সুন্দর মেয়েদের সামনে সামনে নিয়ে যাও একটুখানি। ওই দেখ, ज्यादा पेमेंट का ज्यादा बड़ा बोट। ওগুলোর মধ্যেই আমরা নিতে পারতাম। এটা বাংলাদেশের মাল। ও বাংলাদেশ का माल ना? है वाल वो जारवा माल। ये तो दखल करके लेगा भैया। अरे मामा वही छोलाटा कोई जल ढुकतेছে তো পুরা। ओ भैया ये तो दखल करके ले जाएगा बांग्लादेश। क्या दखल करके ले जाएगा? गया तो ওরে শালা পাথরটা কি সুন্দর দেখ। পাথরটাতে কেউ গোলা বারুদ বোম ফেলাইছিল মনে হচ্ছে। এই দিক দিয়েই যত মানুষ না চুরি সে গিয়ে ঢুকে আসাম হয়ে। এইসব সব জায়গা বাংলাদেশ, বাংলাদেশের বর্ডার। এখানে ফটোগ্রাফি চলতেছে। এটা 0 পয়েন্টের বাউন্ডারি নাকি? এই যে লেখা আছে সাদা সুদা CWC। और यहाँ পাথরটা से কে উঠাইতে পারবি বল তো, নিয়ে যা। धस खसी गयो। তুই যদি পাথরটা উঠিয়ে নিয়ে যেতে পারিস একা কোনো কিছু ছাড়া, যা খাবি তাই খাও, আজীবন গোলামি কাটো। কানা সুদা। এই ছোটটা উঠাইতে পারবি না তুই? কথা বলছিলাম এই ছোটটা
আবার বৃষ্টির ভাব লাগতেছে, বর্ষা বৃষ্টি হচ্ছে। তো আমরা লোহার ব্রিজ পার করে এই পাশে এসে টিফিনের জন্য একটুখানি দাঁড়াই। বললো যে তোমরা কিছু খেয়ে নাও এখানে। আর জিনিসপাতির দাম এত ডেঞ্জারাস চড়া যে কি বলবো, সব কিছু একটুখানি বেশি বেশি দাম এখানে। कोई बात नहीं है। और यहाँ पे हम चप्पू चलाते हुए उसमें फोटो खींचेंगे, हाँ उसमें चलिए। डांस, क्या मस्त डांस दे रहा है यहाँ पे। भैया इसको पानी में गिरा के देगा बोलिए तो। भैया हाँ जले देखे तो मोटर সুন্দর জল পড়তেছে। कम करे नहीं उल्टा उल्टा मेरे दी उल्टा मेरे ताबड़ की একটা उधर लेके चलिए ना। হ্যাঁ ওখানে জল ভিজবে তো। ना ना तो सर ये इधर लेके चलिए ना। ওই শালা নড়াইস না। একটু স্টেপ দাঁড়াবে তো দাদা। এই নারাজ না বল এ না নাড়া করে মোটা করে নাড়া দিবে। মোবাইল নিয়ে তো বোর্ডটা বের করতো। মোবাইল বের করবে। ও কাজল মল্লিক, হ্যাপি বার্থডে। मुझे कागरी बोलने खेले थे घर कर দুই সালি নিজে নিজে মালি পৌঁছে যায় ঠিক বেঠিক করে। ওই সরব, একটা ভিডিও কর না আমাদের, ওইটা দিয়ে। হ্যাঁ পোর্ট্রেটে না, ল্যান্ডস্কেপে নে, ল্যান্ডস্কেপে কর, পাঠাবি। হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপেই দিস। এটার মধ্যে আরামসে 5 জন যাওয়া যাবে, 5 জন ওইটার মধ্যেও 5 জন যাওয়া যাবে, কম বড় নাকি না না মালিক লোড দিতে লাগে না। ওই কোনটা রে এটা ভাই এটা আরে ওই জলটা নে, জল। ওই ভাই জুতা নে, ভাই জুতা। জল খেললি নে। ঠিক আছে ভালো আসবোই তো তুমি জল দিতে দেখে এখন দেখো কি অবস্থা। এখন আমাদের ফেরার সময় লাস্ট বার একটা ভালো করে রাউন্ড আপ ডাউকি লেকের। আমাদের ডাউকি লেকের ডে 1 এখানেই শেষ। দেখা হবে ডে 2-তে। টাটা।